নমস্কার, আশা করব সবাই ভালো আছেন। সাদামাছি, এই যে ছোট্ট ছোট্ট সাদামাছি ছবি দেখতে পাচ্ছেন, এগুলো বাগানকে পুরো শেষ করে দেয় একেবারে। গাছের বৃদ্ধি থমকে যায় একদম। গাছের যে পাতার রস সেগুলো খেয়ে নেয়। এছাড়া নানান রকমের সমস্যা তৈরি করে এই সাদামাছি। এই সাদামাছি হলে বাগান যদি দেখতে পান, একটা দুটো তিনটেও দেখতে পান, পুরো গাছে কিন্তু ভালো করে স্প্রে করতে হবে। এবং এই যে গরমের সময় পাতার নিচে ভালো করে জল স্প্রে করবেন সন্ধ্যাবেলা, এটা 1 নম্বর। 2 নম্বর, শুধু শুধু সবসময় না ওষুধ করলে হবে না। গাছকে যদি আমরা ফ্রেশ রাখি, আমাদের শরীরকে যদি আমরা ফ্রেশ রাখি, শরীরকে যত্ন করি, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরেই গড়ে ওঠে, আমরা ভালো থাকবো। সেরকম গাছেরও স্বাস্থ্য বৃদ্ধি ভালো থাকে, বাগান ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে, তাহলে কিন্তু গাছে পোকামাকড় আসবে না। সাদামাছি মেন যেটা করে সেটা হলো ভাইরাস বহন করে। যেমন কিছুদিন আগে মানুষের যে ভাইরাস বহন হচ্ছিল না, দেখতে পাচ্ছিলেন, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, অর্থাৎ অন্য পাতার রোগ আমাদের ভালো ফ্রেশ পাতায় এসে বসলে বা সেই পাতার রস খেলে চলে আসে রোগ। এটা হলো সাদামাছির গুণাগুণ। যাই হোক, দূর করব কি করে? হয়ে গেছে, গাছ তো ফ্রেশ করছি, সব কিছু করছি, এখন হয়ে গেছে, দূর করব কি করে? পেগাসাস খুব ভালো একটা মেডিসিন, এটা ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1 গ্রামের মতন। এছাড়া যখন যে ওষুধ যেখান থেকে কিনবেন সেই দোকান থেকে জেনে নেবেন। হলো, এটা গেল। পেগাসুস ব্যবহার করলে ঠিক হবে। এই এত কিছু লাগবে না, যেটা যেটা লাগবে আমি সবই বলবো মোটামুটি। পেগাসুস ইউজ করতে পারেন, এটা করলেও সাদামাছি কমে যাবে। আমরা ওসিন ক্রিট্যাপ নাম শুনেছি, শুধু ওসিন ব্যবহার করলে হবে, ওসিন ক্রিট্যাপ একসঙ্গে ব্যবহার করলে হবে, ঠিক আছে? তাহলে ওসিন ক্রিট্যাপ যদি থাকে তাহলে আর পেগাসুস লাগছে না। ওসিন ক্রিট্যাপে যদি না যায়, দীর্ঘদিন ব্যবহার করেছেন, তাহলে পেগাসুস কিনবেন, ঠিক আছে? এই গেল ওসিন ক্রিট্যাপ। এটা 1 লিটার জলে 1/2 গ্রামের মতো লাগে স্প্রে করার জন্য। এছাড়া যদি ওর সঙ্গে ক্রিট্যাপ মেশান, তাহলে সেটাও কিন্তু এটা 1/2 গ্রাম, ওটাও 1/2 গ্রাম, বা এটা 1/2 গ্রামের থেকে একটু কম, ওটা 1/2 গ্রামের থেকে একটু বেশি ক্রিট্যাপটা। এবারে আসি লেডার। এটা খুব ভালো একটা প্রোডাক্ট। লেডার খুব ভালো কাজ করছে সাদামাছির জন্য। 1 লিটার জলে 1 ml মতো লাগে, আর দুর্দান্ত রেজাল্টের। তো এটা ব্যবহার করতে পারেন। তাহলে যদি এটা থাকে এটা লাগবে না, আবার এই দুটো থাকে তাহলে এটা লাগবে না, অর্থাৎ এই 3-4টের মধ্যে একটা হলেই চলবে। বোঝাতে পারলাম? তাহলে এইগুলো সব গেল বাদ, এটাও ব্যবহার করলাম, হলো। এর পরের স্টেপ, এই 3টের মধ্যে যে কোনো একটা থাকলে হবে। এর পরের স্টেপ কি আছে? এর পরের স্টেপ, আমরা এটা যদি আজকে ব্যবহার করি 1 লিটার জলে 1 ml, ঠিক 3-4 দিন পর একবার ভিটামিন স্প্রে করব, বোঝা গেল? কিংবা এটা ব্যবহার করি, অর্থাৎ এই 3টে কীটনাশকের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে 3-4 দিন পর একটা ভিটামিন দেব। ঠিক তার 2 দিন পরেই, এই ভিটামিন দেওয়ার 2 দিন পরে নিম অয়েল, অবশ্যই নিম অয়েলটা কিন্তু দেব। নিম অয়েল না দিলে আবার সাদামাছি চলে আসবে। অর্থাৎ সাদামাছির গুণ কি? ডিম, পোকা যখন মরে যাচ্ছে তখন ডিম পেড়ে দিয়ে যায়, আবার ডিমগুলো থেকে বাচ্চা ফুটে নতুন পোকা চলে আসে বাগানে কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে। তাই 1 সপ্তাহের মধ্যে আমরা আবার যদি নিম তেল ওই ডিমে স্প্রে করি, তাহলে কিন্তু গাছগুলোর পোকার থেকে আমরা দূরে থাকব। অর্থাৎ ডিমগুলো মরে যাবে, আবার পোকা হবে না। এবং ঠিক এই নিম তেল ব্যবহার করার 4 দিন পরে আবার একবার কনফিডার দেব। তারপরে আমরা ঘুরিয়ে ফিরিয়ে, সাদামাছি যদি আসে, একবার লেডার, 2 নম্বর নিম তেল, 3 নম্বর বায়োমিজাইম এবং কনফিডার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে সাদামাছিটা চলে যাবে। এটা কন্টিনিউ আমরা 1 মাস করব, 10 দিন ছাড়া করব না। এটা একবার দিলে 10 দিন পরে দেব, এটা একবার দিলে 10 দিন পরে দেব, এটা একবার দিলে 10 দিন পরে দেব। এইভাবে রোটেশন অনুযায়ী চলবে। যদি বুঝতে না পারেন তাও আমাকে জানাবেন, আর যদি বুঝতে পারেন তাহলে তো কোনো ব্যাপার নয়। ভিডিওটি 2 বার দেখুন, আমি আশা করব বুঝে যাবেন। অর্থাৎ কনফিডার লাগবে, নিম অয়েল লাগবে, বায়োমিজাইম লাগবে, আর এই 3টের মধ্যে থেকে একটা লাগবে, ঠিক আছে? সব কটা ডোজও বলে দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেভাবেই হোক সাদামাছি দূর করুন।